কারো হয়তো বাবা, কারো হয়তো মামা, কারো হয়তো চাচা, কেউ না কেউ হাটে থেকে কিছু না কিছু নিয়ে আসছে। সেই কারণে তাদের ছেলে মেয়ে, ভাগিনা, ভাতিজা দৌড়ে ঘাটের পারে চলে আসছে। কে যেন কি নিয়ে আসছে সেই আশায়। নৌকা ঘাটের পারে আসার আগেই তারা এসে বসে আছে, হয়তো বা তাদের জন্য কিছু নিয়ে আসছে সেই আশায় তারা অনেকক্ষণ থেকে বসে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আসছি কুড়িগ্রাম যাত্রাপুর ঘাটে। তো আমরা দেখবো যাত্রাপুর ঘাটে কিভাবে মানুষ পারাপার হয়, এবং আমরা যাব যাত্রাপুর ঘাট থেকে দইখাওয়ার ঘুরতে এবং আমাদের আত্মীয়র বাসায় বেড়াতে। তো আপনারা দেখতে পারছেন আমাদের আত্মীয়ের সাথে দেখা হওয়ার পরে তারা আমাদেরকে তাদের খরচের ব্যাগটা হাতে তুলে দিয়েছে। তো কিছু করার নাই, এখন খরচের ব্যাগটা নিয়ে যাত্রাপুর ঘাটে নৌকার কাছে যাইতে হবে। এদিক দিয়ে দেখতে পারছি অনেক ভাই ব্রাদার এবং চাচারা সহ খরচ করে যাত্রাপুর ঘাটে নৌকার দিকে রওনা দিয়েছে। তো আমি তাদের পিছে পিছে আমরা নৌকার ঘাটের দিকে রওনা দিলাম। আমাদের যে মেহমান আত্মীয় তারা আমাদেরকে তাদের ব্যাগ হাতে দিয়ে তারা অনেক দেরিতে আসবে, তাদের আরো খরচ আছে। তো আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে নৌকার ঘাটে পৌঁছে গেলাম। এখনো কিন্তু মেহমান আসে নাই আমাদের, আমরা খরচের ব্যাগটা নিয়ে এসে বসে আছি। তো আমরা অপেক্ষা করতেছি যে কখন মেহমান আসবে, নৌকার ঘাটে এসে বসে আছি। তো অপেক্ষা শেষ করে আমরা অবশেষে নৌকায় চড়ে বসলাম এবং নৌকা স্টার্ট দিয়ে দিছে। আমাদের মেহমানও চলে আসছে, তারা পাশে বসে আছে, আমি একটু সাইডে বসে হাওয়া খাইলাম। তো আপনারা সাথে থাকুন, দেখুন যে কুড়িগ্রামের নদী কতটা ভয়ঙ্কর এবং কতটা বড় বিশাল আকারের নদী। আমি পানি একটু ছুঁয়ে দেখতে চাইলাম, কিন্তু পানিতে অনেক দূরে, আমি হাত দিয়েও পানি পেলাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা সেখানে বসে আছে। নৌকা ছাড়ছে কুড়িগ্রাম হাট থেকে, কুড়িগ্রাম হাট বলতে যাত্রাপুর হাট। সেখান থেকে আমরা রওনা হয়েছি দই খাওয়ার চরে যাব। সেখানে আমাদের দাদার যে বংশ আছে, পুরা বংশটাই আমাদের কুড়িগ্রাম দই খাওয়ার চরে। এদিকে নৌকার ভিতরে আছে আমার দাদা, আমার চাচা এবং আরো একজন বড় দাদা আছে, সে হয়তো পাশে বসে আছে। তো আপনারা দেখতে পারবেন এই যে আমার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার দাদা, তার সাথে একটু বসে আড্ডা দিলাম। এখন আমরা কুড়িগ্রাম যাত্রাপুর ঘাটে থেকে রওনা দেওয়ার পরে দই খাওয়ার চরে পৌঁছে গেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে তাদের বাসায় যে পৌঁছাইতে পারি। এবং নৌকার ভিতরে অনেক মহিলা মানুষ দেখতেছেন, তারাও হয়তো কোনো না কোনো জায়গা থেকে কুড়িগ্রাম দই খাওয়ার চরে আসছে। তাদের হয়তো শ্বশুর বাড়ি, কারো হয়তো বাবার বাড়ি, কারো হয়তো অনেক আত্মীয়র বাড়ি, তারা চলে আসছে। এদিকে আমরা নৌকা দিয়ে যাচ্ছি অনেক দূরে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে নৌকা ভ্রমণটি অনেক ভালোভাবে করতে পারি। তো আপনার সাথে থাকবেন। নৌকাতে পানি ওঠার কারণে নৌকা শেষে ফেলতেছে এবং আমি একটু ভাবটাপ নিয়ে নিলাম ক্যামেরাটা পিছন দিক করে। তো দেখতে পাচ্ছেন বিশাল আকারের নদী, এত বড় নদী যে বলার মতো না। তো অবশেষে আমরা নৌকার ঘাটে নেমে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছেলে পেলে আছে, বসে আছে, তার বাপ চাচা এবং ভাই ব্রাদার যাত্রাপুর থেকে খরচ করে নিয়ে আসছে। নৌকা থেকে আমরা সবাই নামলাম। নামার পরে দেখলাম যে তারা অপেক্ষা করতেছে তাদের ভাই ব্রাদারের জন্য। আপনারা দেখুন যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে বসে আছে নদীর কিনারায়, তাদের জন্য হয়তোবা কেউ কিছু নিয়ে আসছে। আসলে নদীর অঞ্চলের লোক অনেক কষ্টে বসবাস করে, আমরা কায়েমের মানুষ তো এগুলো বুঝতে পারি না।